পাকিস্তান বাবাকে ছেড়ে দিক, আর কিছু চাই না, বাবাকে খুব ভালোবাসি, সব নিয়ে নিক কিন্তু বাবাকে না। এমনই আর্জি বিএসএফ জওয়ানের 8 বছরের ছেলে আরবের। এদিন তার মায়ের সঙ্গে পাঠানকোট যাবে বলে জামা প্যান্ট পরে সকাল থেকে তৈরি হয়েছিল আরব। গলায় রুদ্রাক্ষের মালা আর কপালে গেরুয়া টিপ পরে তার পছন্দের সাইকেল নিয়ে বাড়ির সামনে সাইকেল চালাচ্ছিল। ও কোথায় যাচ্ছে জানতে চাইলে আরব জানায় সে তার বাবা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে আনতে যাচ্ছে। গত কয়েকদিন ধরে বাড়ির অবস্থা কোন পর্যায়ে পৌঁছেছে সেটা তার মা, ঠাকুমা, দাদু, মায়েদের চোখে মুখের পরিস্থিতি প্রত্যক্ষ করে বুঝতে পেরেছে আরব খারাপ কিছু একটা ঘটেছে। এরপর নিজের মা রজনী সাউকে জিজ্ঞেস করতেই জানতে পারে তার বাবা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে পাকিস্তানে আটকে রাখা হয়েছে। তার হাতে থাকা রুদ্রাক্ষের মালা দেখিয়ে বিএসএফ জওয়ানের 8 বছরের ছেলে আরব জানায়, এটা মহাদেবের আশীর্বাদের মালা, আমি মহাদেবের কাছে বাবাকে ফেরত চেয়েছি, তাই বাবা ফিরে আসবেই, আর আসার সময় ওর জন্য একটা খেলনা নিয়ে আসবে বলে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে জানালো আরব। এর আগে কুম্ভ মেলায় ডিউটি করে বিএসএফ জওয়ান যখন বাড়ি ফিরেছিলেন তখন ছেলের জন্য পছন্দের খেলনা নিয়ে এসেছিলেন। তাছাড়া সারা বছর যেখানেই ডিউটিতে থাকুন না কেন রোজই বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের সাথে ভিডিও কলের মাধ্যমে কথা হতো ছেলের। এদিকে যেদিন তিনি পাক রেঞ্জার্সের হাতে আটক হন তার আগের রাতেও ছেলের সাথে ভিডিও কলের মাধ্যমে কথা হয়েছিল বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের। অনেক সময় রাত হলে ঘুমিয়ে পড়তো আরব, তখন মা তাকে ডেকে দিত বাবা ফোন করছে বলে। এরপর বাবার সাথে কথা শেষ হলে ফের ঘুমিয়ে পড়তো সে। কিন্তু গত 6 দিন ধরে বিনিদ্র রাত কাটছে সাউ পরিবারের। 3য় শ্রেণীর ছাত্র আরব এই কয়েকদিন ধরে স্কুল মুখ হয়নি বাবা ফিরে না আসায়। পাকিস্তানে বাবা কেমন আছে সেটা জানে না সে। বাবা যেখানে চাকরি করেন মায়ের সাথে সেখানেই যাচ্ছে আরব। ফলে সে জানায় পাঠানকোট যাচ্ছি, বাবাকে বাড়ি ফিরিয়ে আনবো। তবে সে জানায় আগে কখনো প্লেনে ওঠেনি, এই প্রথম প্লেনে চড়বে সে। গত মঙ্গলবার রাত 10টায় বাবার সাথে শেষবারের মতো কথা হয়েছিল তার। এদিকে এদিন 11টা নাগাদ পূর্ণমের স্ত্রী রজনী, ছেলে আরব সহ তাদের 3 আত্মীয় পাঠানকোট যাবার জন্য দমদম এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেন। ফলে এদিন বাড়ি থেকে বের হবার সময় বাড়ির সদর দরজায় প্রণাম করেন পাকিস্তানে আটকে থাকা বিএসএফ জওয়ানের স্ত্রী রজনী সাউ। আর তাই চোখের কোণে জল রেখেই গাড়িতে ওঠেন তিনি। এদিকে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের মা দেবন্তী দেবীও চোখে জল নিয়ে সকলের সাথে গাড়িতে ওঠেন ছেলের খোঁজ পেতে। তার একটাই কথা, বৌমা যখন যাচ্ছে তখন ভালো খবর নিশ্চয়ই আসবে। যাবার সময় স্ত্রী রজনী বলেন, ছেলে আরব যখন জানতে চায় বাবা কোথায় গেছে, কেমন আছে, তাকে কোনো উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। যে রোজ ভিডিও কলে কথা বলতো বাবার সাথে, আজ 6 দিন হলো সেই ছেলে তার বাবার সাথে কোনো কথা বলতে পারছে না। তাই পাঠানকোটে কোনো উত্তর না পেলে দিল্লি যাবেন বলে জানালেন শ্রী রজনী। তবে গতকাল অর্থাৎ রবিবার হুগলির রিষড়ায় ওই বিএসএফ জওয়ানের বাড়িতে এসেছিলেন বিএসএফ আধিকারিকরা। তাদের ছেলেকে ফিরিয়ে আনার ব্যাপারে সমস্ত প্রচেষ্টার আশ্বাস দেন ওই বিএসএফ আধিকারিকরা। সেজন্য যতক্ষণ পর্যন্ত না ঘরের ছেলে ঘরে ফিরে আসছে ততক্ষণ পর্যন্ত নিশ্চিন্ত হতে পারছেন না তারা। भाई यही चाहते हैं पाकिस्तान को बोलते हैं पाकिस्तान और मेरे पापा को छोड़ दे, लेकिन बाई चांस कुछ भी कर ले, खाली मेरे पापा को दे दे बस। और मैं कुछ नहीं चाहता हूँ पाकिस्तान से। इमादत से यही मांगो मेरे पापा आ जाए मेरे इज्जत से घर। और यही चाहता हूँ मेरे पापा जैसे गए थे वैसे आ जाए।